আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। তার আগে একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। আজকের ভিডিওটি হলো অল্প তুষ্টিতে পুরস্কার বা অল্প কিছুতে পুরস্কার, সন্তুষ্টি হওয়া। আবু দাউদে আছে, হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা আনসারগণের কতক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু আবেদন করলে তিনি তাদেরকে দান করলেন। তারা পুনরায় আবেদন করলে তিনি আবারও তাদেরকে পুনরায় প্রদান করলেন। অতঃপর যা কিছু ছিল সবই শেষ হয়ে গেল। পুনঃ আবার তাদের আবেদন শুনিয়া তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শোনো, আমার নিকট যে সম্পত্তি থাকবে অথবা কোথাও হতে আসবে, আমি তা তোমাদেরকে না দিয়ে সঞ্চিত করে রাখব না, বরং তোমাদের দিয়ে দেব। কিন্তু অনুধাবন করে লও, এরূপে চেয়ে চেয়ে অর্জন করলে তোমরা তৃপ্ত হবে না। আল্লাহ তাআলার বিধান হলো, যে লোক অন্যের কাছে হাত পাতা হতে নিজেকে সংরক্ষণ করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং হাত পাতার অপমান হতে নিরাপদ রাখেন। আর যে ব্যক্তি অপরের সম্মুখে নিজের অভাবগ্রস্ততা প্রকাশ করে না, মানুষের মুখাপেক্ষী হয় না, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দেন। যে সংকটময় মুহূর্তে অন্তরকে শক্ত করে সবল করতে চায়, আল্লাহ তাআলা তাকে তার তাওফিক দান করেন। মানসিক সবল অপেক্ষা অধিক প্রশান্তি অনেক নিয়ামত, কোনো নিয়ামত কাউকে দান করা হয় না। নিয়ামতের শুকর আদায়। ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নিয়ামতের প্রারম্ভে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ থাকে, সেই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বুখারী ও মুসলিম শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, তোমরা অপরের জন্য ব্যয় করতে থাকো, আমি তোমাদের জন্য ব্যয় করতে থাকব। আল্লাহ তাআলা বলেন, জান্নাত তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা সুখে দুঃখে সমভাবে দান করে, রাগ সংবরণ করে ও লোকের অপরাধ মার্জনা করে দেয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে বলবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো আর আল্লাহর ইবাদতে মগ্ন থাকো। আল্লাহ হাফেজ।